পাকিস্তান তেহরিক ইনসাফ থেকে পদত্যাগ করেছেন দলটির মহাসচিব ও সংসদ সদস্য ওমর আইয়ুব খান। তার সেই পদত্যাগপত্র গ্রহণও করেছেন পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। তবে সাবেক প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্ত মানতে পারেনি দলের অন্য সদস্যরা। দেশটির সংসদ ভবনে এক বৈঠকে ওমর ইস্যুতে ইমরান খানের সিদ্ধান্তের বিষয়ে দ্বিমত প্রকাশ করেছেন দলটির সংসদীয় শাখার কর্মকর্তারা। পাশাপাশি ওমর আইয়ুব খানের বিষয়ে তার সিদ্ধান্ত পরিবর্তন করার এবং তাকে পুনরায় নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে সর্বসম্মতিক্রমে পিটিআই এর মহাসচিব হিসেবে ওমর আইয়ুব খানের উপর সম্পূর্ণ আস্থা প্রকাশ করেন তারা। এর আগে কারাবন্দী পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান পাকিস্তান জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা ওমরের পদত্যাগপত্র গ্রহণ করেন এবং দলীয় অবস্থান থেকে সরে যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানান। এর ২৪ ঘণ্টার মধ্যেই দলটির সংসদীয় শাখার কর্মকর্তারা ওই দাবি জানান। এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, সংসদীয় দলটি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে ওমর আইয়ুব খানের পদত্যাগ গৃহীত হবে না এবং তাকে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। এমন প্রেক্ষাপটে পাকিস্তানি সংবাদ মাধ্যমের দাবি, ওমরের পদত্যাগ নিয়ে পিটিআই এর মধ্যে বিভ্রান্তি বিরাজ করছে। একদিকে তারা দলীয় প্রধানের মুক্তির জন্য সমাবেশ করার ঘোষণা দিয়েছে, অন্যদিকে মহাসচিব দলের গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিয়েছেন যাতে তিনি সংসদীয় বিষয়ে মনোযোগ দিতে পারেন। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে নিজের ভূমিকায় মনোযোগ দিতে দলের পদ থেকে পদত্যাগ করেন ওমর আইয়ুব খান। পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধী দলীয় নেতা হিসেবে আমার ভূমিকার উপর দৃষ্টি নিবন্ধন করার জন্য পিটিআই এর মহাসচিবের পদ থেকে পদত্যাগ করছি। আমার পদত্যাগপত্র গ্রহণ করার জন্য আমি প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ। এর আগে ইমরান খানকে উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে ওমর আইয়ুব তার পদত্যাগ গ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি গত ২২শে জুন পিটিআই প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ব্যারিস্টার গৌহর আলীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। জানা গেছে, পাকিস্তান সিনেটের বিরোধী দলীয় নেতা সিনেটর শিবলি ফারাজ গত ২৭শে জুন আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খানের কাছে ওমরের সেই চিঠি পৌঁছে দেন।